হ্যালো এভরিওয়ান, আমি অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। দেখো, আমরা নর্মাল ক্ষেত্রে জানি যে দুটো পার্সেন্টেজ যদি আমি 10% আর 10%কে নর্মালিতে আমরা যোগ করি তাহলে আমাদের 20% হয়। অর্থাৎ যোগের নিয়ম আমরা জানি যে কোনো একটা জিনিসকে যদি আমি দুবার যোগ করি 10 আর 10কে, তাহলে আমাদের 20% অর্থাৎ 20% উত্তর আসে। কিন্তু পার্সেন্টেজের মধ্যে একটা সুন্দর কনসেপ্ট এরকম আছে যেখানে আমরা 10% আর 10%কে দুইবার ব্যবহার করে আমাদের 21% উত্তর আসবে। তাহলে কি আমরা ম্যাথমেটিক্যালি কিছু ভুল করব? না, একদমই ভুল করব না। বা সেই কনসেপ্টটা একটু আলাদা। সেখানে শুধুমাত্র আমরা 10 আর 10কে যোগ করব না। আমরা পার্সেন্টেজের অন্য একটা কনসেপ্ট ব্যবহার করব। এটা খুবই কাজে লাগে আমাদের প্র্যাকটিক্যাল ডে টু ডে লাইফে। অর্থাৎ সাপোজ করো তুমি কোনো একটা দোকানে গেলে, সেই দোকানে গিয়ে কোনো একটা জিনিস কিনলে, সেটাতে তোমাকে 10% এর ডিসকাউন্ট দেওয়া হলো। বা আবার তুমি একটু কান্নাকাটি শুরু করে দিলে, না, না কাকু আর একটু ডিসকাউন্ট দিতে হবে, তোমাকে আরও 10% ডিসকাউন্ট দিল। অর্থাৎ আমি বুঝছি যে 20%-এরই ডিসকাউন্ট হওয়ার কথা, কিন্তু পার্সেন্টেজের মধ্যে এমন একটা সুন্দর কনসেপ্ট যেটা আমাদেরকে এর উত্তরকে 20 নয় 21% ডিসকাউন্ট এনে দিতে পারে, যদি এই ট্রিকটা বা এই কনসেপ্টটা আমরা বুঝতে পারি, এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করা হয়। এবং সেই কনসেপ্টটাকে বলা হয় থাকে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ বা ধারাবাহিক শতকরা পরিবর্তন। এই একটা ফর্মুলা রয়েছে, দ্যাট ইজ এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এই সূত্রটা আমরা প্রয়োগ করে থাকি। তখন আর আমরা শুধু এ আর বিকে যোগ করি না, আমরা এ বিকে আবার গুণ করে 100 দিয়ে ভাগ করে এক্সট্রা একটা অ্যাড করে দিই, যার জন্য আমার একটু উত্তর বেশি চলে আসে। এবার চলো বুঝে নিই কেন এই জিনিসটা হয়। তো দেখো, সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ এই ব্যাপারটার কথা যদি বলি, তো এই ব্যাপারটা কী জিনিস, সাকসেসিভ পার্সেন্টেজ ব্যাপারটা কী? নর্মাল ক্ষেত্রে আমাদের যেটা পার্সেন্টেজ চেঞ্জের কথা বলছি, অর্থাৎ কোনো একটা ভ্যালু, মনে করে নাও সেই ভ্যালুটা ছিল আমার কত, মনে করো সেই ভ্যালুটা ছিল আমার 100। 100 টাকা একটা ছিল, মনে করে নাও তোমার বাবা তোমাকে পকেট মানি দেয়, বা তুমি কিছু কোনো হয়তো ইনকাম করছো, কিছু করছো, 100 টাকা ইনকাম করছো। এবার সেটা আমি 10% বাড়িয়ে দিলাম, অর্থাৎ পরের মাসে বা পরের বছরে তোমাকে কান্নাকাটি করার পর 10% বাড়িয়ে দেওয়া হলো তোমাকে, যে এর উপরে 10% তোমাকে পকেট মানি বেশি দেওয়া হবে। তাহলে আগের থেকে তুমি 10 টাকা বেশি পাবে, কারণ 100 এর 10% মানে 10 হয়। তাহলে এবার তুমি 110 টাকা পাচ্ছ। এবার কি হচ্ছে, এবার এর ওপরে এবার তোমাকে পরের বছর আবার কান্নাকাটি শুরু করে দিলে যে এবার তো খরচা বেড়ে গেছে, মোবাইল কিনতে হয়েছে, এই লাগছে ওই লাগছে। তো তোমার এবার খরচা বাড়লো, আরও 10% পকেট মানি বাড়াতে হবে। তো সেই মুহূর্তে কি করা হলো, তুমি তাহলে আরও 10 টাকা বাড়িয়ে দেওয়ার কথা। ঠিক আছে, তাহলে তোমার আরও 10 টাকা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তোমার 120 টাকা পকেট মানি হওয়ার কথা। এইটা নর্মাল কনসেপ্ট, কিন্তু সাকসেসিভের কনসেপ্ট বলছে না, পরের বার আর যে 10%টা বাড়ানো হলো সেটা কিন্তু আর এই যে বেস ভ্যালু আমাদের, সেই বেস ভ্যালুর উপরে নয়, সেটা ইনক্রিজ করা হলো এই যে 110, অর্থাৎ অলরেডি বৃদ্ধি হওয়ার পরে যে ভ্যালুটা দাঁড়িয়েছে তার উপরে, অর্থাৎ এর উপরে আমি 10% বৃদ্ধি করব। এবার 110%-এর 110-এর 10% ক্যালকুলেট করো, এবার উত্তরটা 11 পাবে। 10 আর এবার তোমার উত্তর আসবে না, তোমার উত্তর আসবে 11। তাহলে 11 যদি বাড়িয়ে দাও, অর্থাৎ তোমার 121। অর্থাৎ দেখো, যে টাকাটা আগে 100 পাচ্ছিলে, তুমি এখন দুম করে সেখানে 121 টাকা পাচ্ছ। অর্থাৎ তোমার 1 টাকা বেড়ে গেল, কিনা 1 টাকা বেশি লাভ হলো। তো এরপর থেকে যদি বাবার কাছ থেকে বা মায়ের কাছ থেকে বা যার কাছ থেকে টাকা নিতে হয় দুর্গাপুজোর সময় বা কোনো সময়, তো এই কনসেপ্ট অ্যাপ্লাই করে বলবে যে না, তুমি 10% বেশি দাও, 10 টাকা বেশি নিও না, বলবে 10% বেশি দাও, এবং যেটা বেড়ে আছে তার উপর বেশি দাও, তোমার প্রফিট হয়ে যাবে। যদি ওনারা না বুঝে থাকেন জিনিসটা, তাহলে ভাববেন ঠিকই তো, আমি তো একই দিলাম, আগেবারও 10% দিয়েছিলাম, এবারও 10%, তো আমার কিন্তু প্রফিট হয়ে গেল। ঠিক আছে, সো দিস ইজ দ্য কনসেপ্ট। বাড়িতে ভাড়াটিয়া বসালে, ভাড়াটিয়াদেরকে স্টার্টিংয়ের সময় বলে দিলে যে 10% করে প্রত্যেক বছর ভাড়া বাড়বে, কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন রাখলে না। ঠিক আছে, প্রথম বছরে ভাড়া ছিল 2000 টাকা, পরের বছর গিয়ে তুমি তাদের থেকে 20% মানে 10% ভাড়া বাড়িয়ে দিলে, 220, মানে 200 টাকা বেড়ে যাবে, তাহলে 2200 টাকা। তারপরের বছর আবার 10% বাড়িয়ে দিলে এর উপরে, দেখো এবার এর বছর এবার কিন্তু 220 টাকা বাড়বে, এর উপর 10% করবে, তো তাহলে 22 দিয়ে 2420, তো একটু তোমার বেশি প্রফিট হবে। যদি তুমি এর উপরেই বাড়াতে, তাহলে তোমার 2400 টাকাই আসতো, মানে 2400 টাকা, 200 টাকা এখানে বাড়তো, আবার 200 টাকা বাড়তো, তোমার একটু লাভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা অ্যাপ্লাই করো। তো দিস ইজ সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। এবার গল্প হচ্ছে এই যে ফর্মুলাটা, দ্য মাস্টার ফর্মুলা যাকে বলা হয়, তাকে ফর্মুলাটাকে আমরা বুঝি। আমি কনসেপ্ট বোঝালাম, বাট এই ফর্মুলাটা আমরা বুঝি যে a প্লাস বি প্লাস এবি বাই 100 ব্যাপারটা কি। তো এটা বলছে যে মনে করে নাও আমি যে ভ্যালুগুলোকে বৃদ্ধি করলাম, আমি বললাম যে সেই জিনিসটাই যে আমি ভাড়াটে বসিয়েছিলাম, তো 2000 টাকা করে রেন্ট নেওয়া হচ্ছিল। এবার তুমি সাপোজ করো প্রথম বছরে গিয়ে তুমি এটাকে ভাড়া বাড়ালে, এই যে পার্সেন্ট, মানে আমি এটাকে জাস্ট বলছি 10%। ঠিক আছে, 10% ভাড়া বৃদ্ধি করলে, এবং যেই ভ্যালুটা দাঁড়ালো
এবার পরের বছর এবার তো আমরা জেনে গিয়েছি যে এর উপরে হবে। তো এর উপরে তুমি আবার বৃদ্ধি করলে কত? এবার তুমি 20% বৃদ্ধি করলে, এই যা ভ্যালুটা দাঁড়ালো। তো আল্টিমেটলি যেটা উত্তর আসবে সেটাই। তো এই ফর্মুলাটা আমাদেরকে বলে যে আল্টিমেটলি ডাইরেক্টলি যদি আমি বলি নেট পার্সেন্টেজ চেঞ্জ এখান থেকে এখানে কি হলো দাঁড়ালো। তো তুমি 10% মানে কত বাড়লো? 200 টাকা বাড়লো তোমার, তার মানে এটা তোমার 2200। এবার এর উপরে তুমি আবার 20% ইনক্রিজ করলে, তো এর 20% কত হবে? 220, 440 টাকা। 440 মানে যোগ করে দাও, তাহলে 2640 টাকা। তাহলে 2000 থেকে 2640 মানে কত বৃদ্ধি পেয়ে গেল দেখো। এখানে কত হয়েছিল আমাদের? 440, তাই না? তো 2640 যে 2000 থেকে হলো, অর্থাৎ টোটাল 640 টাকা আমার বৃদ্ধি হলো। কত এর মধ্যে? স্টার্টিংয়ে কত ছিল? স্টার্টিংয়ে ছিল 2000 ইন্টু 100%। তাহলে এটা দিয়ে কাটা দিলাম তো 20, 0, 32, 32%, অর্থাৎ 32%। অর্থাৎ নর্মাল ক্ষেত্রে যদি আমি এমনি ভাবতাম যে 10 আর 20 বাড়িয়েছি তো 30 বাড়ার কথা, কিন্তু না, আলটিমেটলি 32% বেড়ে যাবে ভ্যালুটা। তো এই যে ফর্মুলাটা তাহলে কোথার থেকে এলো? ফর্মুলাটা এভাবেই এলো যে আমি তো 10% নর্মালি ইনক্রিজ করছি, পরের বছরে 20 করছি, কিন্তু এই প্রথম বছরে যে এক্সট্রা ভ্যালুটা ছিল, দেখো এই যে 200 টাকা এক্সট্রা, এই যে 2000 প্লাস 200, এই যে 2000 টাকা তার উপর যদি 20% করি তাহলে আমার 400 আসবে, আর এই যে এক্সট্রা 200 টাকাটা তার উপর যদি 20% করি তাহলে আমার 40 আসবে। এই এক্সট্রা টাকাটা হচ্ছে কিভাবে বেরোবে তাহলে? যেটা আগে বেরিয়েছিল, আগে কত ছিল? আগের যে রেটটা ছিল 10%, এর ওপরেও আবার আমার 20% বৃদ্ধি হবে। তো পার্সেন্টেজের জন্য নিচে 100 আসে, আর ওভারঅল একটা পার্সেন্টেজ সাইন। তো এই থেকেই আমাদের এই ফর্মুলাটা আছে যে এই এ আর বি যদি দুটো আলাদা আলাদা আমাদের ভগ্নাঙ্ক মানে পার্সেন্টেজ হয়, যেমন এক্স আর ওয়াই হয়, তাহলে এক্স প্লাস ওয়াই, আর এখানে আমরা লিখবো এক্স ওয়াই বাই 100%। অর্থাৎ ইন দ্যাট কেস আমাদের যে নেট পার্সেন্টেজ চেঞ্জ, অর্থাৎ শতকরা আলটিমেটলি কত পরিবর্তন হলো, সেটা কিন্তু দাঁড়াবে আমাদের এক্স ওয়াই বাই 100%। বোঝাতে পেরেছি? তো এই ফর্মুলাটা এইভাবে করে কাজে দেয়। এই ফর্মুলাটা বিভিন্ন জায়গায় আমরা আগামীতে যখন করব প্রচুর জায়গায় কাজে লাগে, তো এটাকে ভালো করে বুঝে নিও। এবার সেম জিনিসটাই, এই ফর্মুলাটাই যদি একটাই ভ্যালু থাকতো, মানে 10% করেই দুবার বৃদ্ধি করা হতো, তাহলে কি দাঁড়াতো? তাহলে দুটোই তো সেম জিনিস, তাহলে এ বি আলাদা আলাদা না লিখে তুমি দুটোকে এক্স ভাবতে পারো। তাহলে ইন দ্যাট কেস এটা তোমার এক্স প্লাস এক্স, আর এখানে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার বাই 100 হয়ে যাবে, অর্থাৎ 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100 হয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি এইটাকে নেট ইনক্রিজ তুমি ভাবতে পারো, নেট পার্সেন্টেজ চেঞ্জ তুমি ভাবতে পারো। এটাকে সেই ক্ষেত্রে তুমি ফর্মুলা আকারে লিখতে পারবে। ঠিক আছে? তো এটা গেল। নেক্সট দেখো, এবার আমাদের যেটা বোঝার আছে, এবার আমরা বুঝবো হচ্ছে দ্য রুল। এই যে স্পেশাল কেস কি বলছে? স্পেশাল কেস বলছে যে সেম ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। যদি একটা স্পেশাল কেস বলছে কি সেম ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে যে আমরা তো ইনক্রিজ বুঝলাম, এখানে কি বুঝলাম? ইনক্রিজ বুঝলাম, এবার ডিক্রিজ ব্যাপারটাও থাকতে পারে, কমতেও থাকতে পারে। তো শুধু একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিছু সাইন কনভেনশন আছে। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি পার্সেন্টেজ চেঞ্জ বের করার জন্য, কিন্তু এখানে কিছু সাইন ব্যাপার বোঝার আছে। সাইন কনভেনশন কি? যদি বলা থাকে যে তোমাকে ইনক্রিজ, যে ভ্যালুটা বাড়ছে ইনক্রিজ, তাহলে তুমি পজিটিভ সাইন ইউজ করবে সেই যে পার্সেন্টেজ হয়েছে তার সামনে। আর যদি তোমাকে ডিক্রিজ বলা থাকে, অর্থাৎ কমছে, ঠিক আছে, ডিআরসি ডিক আচ্ছা দেখে নিও একটু, ডিক্রিজ, তো তাহলে মাইনাস ইউজ করবে, করে আলটিমেটলি যা ভ্যালু আসবে সেটা আসবে। ঠিক আছে? তুমি এখানে পুট করে দেখতে পারো, যেমন মনে করো না 20% ইনক্রিজ, তাহলে 20 মাইনাস যদি 10 বলি বি এর ভ্যালু, তাহলে -10, আর এখানে হয়ে যাবে 20 ইন্টু -10 বাই 100, তাহলে এখানে দাঁড়ালো 10, আর এখানে দেখো মাইনাস আসবে 2 কাটাকাটি করলে পরে, তার মানে আলটিমেটলি 8%-এর ইনক্রিজই হবে, ব্যাপারটা বাড়বেই। ঠিক আছে? চেঞ্জের ক্ষেত্রে। তো এই হলো গল্প। এবার এখানে বলেছে যে যদি কোনো একটা সংখ্যাকে এই যে ইনক্রিজ করলাম আর এই যে ডিক্রিজ করলাম, সেই ভ্যালু দুটো ইকুয়াল হয়, তাহলে কি ঘটনা ঘটবে? ফর্মুলা মুখস্থ করার আগে আগে কনসেপ্টটা বোঝো। যে মনে করে নাও যে আমার যে ফর্মুলা আগে যেটা আমরা শিখলাম যে a প্লাস বি ইন্টু এ বাই প্লাস এ বি বাই 100%, এটা নেট পার্সেন্টেজ চেঞ্জ হয় যখন দুটো পার্সেন্টেজ অ্যাপ্লাই হয়। যদি প্রথমটা মনে করে নাও ইনক্রিজ করি, প্রথমটাকে সেম পার্সেন্টেজ x% ইনক্রিজ করলাম, তাহলে এটাকে প্লাস এক্স লিখবো। পরেরটাকে মাইনাস x% মানে x% ডিক্রিজ করলাম, কমিয়ে দিলাম, তাহলে মাইনাস এক্স লিখবো। আর এখানে কি হবে? এক্স ইন্টু মাইনাস এক্স ডিভাইডেড বাই 100।
তাহলে দেখো এক্স এক্স আমার কাটা চলে যায়, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস আছে, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার বাই 100। তো কখনোই যদি এরকম কোনো কোশ্চেন পাও বা এরকম কোনো ঘটনা ঘটে যেখানে তুমি দেখতে পাচ্ছ যে দুটো পার্সেন্টেজ পরিবর্তন করা হয়েছে বা পরপর দুবার ইনক্রিজ করা হয়ে, মানে একবার ইনক্রিজ করে একবার ডিক্রিজ করা হয়েছে, বা একবার ডিক্রিজ করে আরেকবার ইনক্রিজ করা হয়েছে, অর্থাৎ দুটো পার্সেন্টেজের চেঞ্জের গল্প বলা হচ্ছে, আর একটা প্লাসে একটা মাইনাসে আছে এবং দুটো সেম আছে, তাহলে এই পার্ট দুটো কাটাই যাবে ফর্মুলায় ফেললে। তখন আমরা আর মনে রাখবো সেটা আলটিমেটলি কমবেই। যেমন একটা লোকের বেতনকে যদি আমি X% বাড়িয়ে আবার X% কমিয়ে দিই, আলটিমেটলি ওর বেতনটা কমেই যাবে, ঠিক আছে? তো কমে যাবে, সেটা কত হবে? এক্স স্কোয়ার বাই 100% হবে। তো সেক্ষেত্রে লস হতে পারে বা ডিক্রিজ বলতে পারো। তো ঠিক আছে, তো লসও বলতে পারো বা ডিক্রিজও বলতে পারো, কারণ ভ্যালুটা কমে গেল, অরিজিনাল ভ্যালুর থেকে ভ্যালুটা কমে গেল, ঠিক আছে? তো এই হচ্ছে গল্প। তো সেক্ষেত্রে আমাদের এটা চলে আসে যে এক্স স্কোয়ার বাই 100%-এর ফর্মুলাটা। যেমন একটা এক্সাম্পল দেখো, যে বলছে স্যালারিকে 20% বৃদ্ধি করা হয়ে তারপরে 20% কমিয়ে দেওয়া হয়েছে। তো তাহলে কি হবে? তো ওইটাই তো, প্রথমে তুমি 20% বৃদ্ধি করলে প্লাস সাইন, 20% মাইনাস সাইন, এখানে হয়ে যাবে 20 ইন্টু -20 ডিভাইডেড বাই 100। তো তুমি দেখতে পাচ্ছ এই দুটো কাটা, এখানে -20 20 400/100 মানে -4, তার মানে 4% কমলো। আর ডাইরেক্টলি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি এক্স স্কোয়ার বাই 100%-এ। তো 20-র স্কোয়ার কি হয়ে যায়? 400/100 মানে 4% কমবে, 4% ডিক্রিজ আসবে, ঠিক আছে? তো আচ্ছা, এবার দেখো এখানে যেটা রয়েছে আমাদের যে a প্লাস বি, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে আমরা অনেক সময় অ্যাপ্লাই করতে পারি না। কেন পারি না? কিছু কিছু ক্ষেত্রে যে ভগ্নাংশগুলো এরকম উটপাটাং থাকে, ঠিক আছে? 14.28, 16.66, এবার এগুলোকে যদি আমি a প্লাস বি প্লাস এ বি এর ফর্মুলা ইউজ করি, তো তখন যখন আমাকে এ বি গুণ করতে হবে, এই দুটোকে গুণ করতে হবে, খুবই ঝামেলার একটা কাজ হয়ে যাবে। তো এগুলোকে আমরা ভগ্নাংশে কনভার্ট করতে পারি। যেমন এটা মানে কি হয়? 1/6 হয়। এটা মানে কি হয়? 1/7 হয়। এগুলো মুখস্থ আছে আশা করি, আমি আগের ক্লাসে করিয়েছিলাম, না থাকলে সেই ক্লাসটা দেখো, লাস্টে লিঙ্ক পেয়ে যাবে ভিডিও। তো বলেছে প্রথমে কোনো একটা নাম্বারকে আমি এত পার্সেন্টেজ ইনক্রিজ করলাম, তারপরে আবার এত পার্সেন্টেজ ইনক্রিজ করলাম, তো আলটিমেটলি কী দাঁড়াবে? তো আমরা যদি এমনিভাবে করতে যাই এ প্লাস বি দিয়ে ঝামেলা হবে, তো আমরা রেশিও মেথড অ্যাপ্লাই করবো এখানে। রেশিও মেথড কীভাবে অ্যাপ্লাই করে আমি দুরকমভাবে বোঝানোর চেষ্টা করছি। এক নাম্বার হচ্ছে তোমরা জাস্ট করবে এরকম, যে আচ্ছা মনে করে নেবে কোনো একটা সংখ্যাটা, যে সংখ্যাটা দেওয়া নেই, আমরা ধরে নেব এই 6 আর 7 দিয়ে ভাগ যায় এরকম একটা সংখ্যা 42। এবার এই 42কে যদি আমি প্রথমে 16.66% ইনক্রিজ করি, অর্থাৎ 6-এর মধ্যে 1 বাড়াই, তো 7/6 হবে। এটাকে আবার যদি 7-এর মধ্যে 1 বাড়াই, তাহলে 8/7 হবে। অর্থাৎ উত্তরটা আমার দেখো কাটাকাটি করলে 56, অর্থাৎ 42 হয়ে গেল 56। তার মানে 14 বৃদ্ধি পেল কতর মধ্যে? 42-এর মধ্যে। 100-এর মধ্যে কত ইনক্রিজ? তার মানে 1/3, অর্থাৎ 33.1/3%-এর ইনক্রিজ হচ্ছে। এই জিনিসটাকেই এইভাবে করে না লিখে তুমি পাশাপাশিও লিখতে পারো, যে স্যার 6 ছিল, 6-এ 1 বৃদ্ধি পেয়ে সেটা 7 হচ্ছে, এবং 7-এ 1 বৃদ্ধি পেয়ে 8 হচ্ছে, গুণ। এবার চাইলে তুমি এখানে কাটাকাটিও করতে পারবে। কীরকম? কাটাকাটির সময় শুধু ধ্যান রাখবে, কোনাকুনি কাটতে পারবে, এরকম এরকম কাটতে পারবে, উপর নিচে কাটা যাবে না। অর্থাৎ আমি 7 7 কেটে দিলাম, 2 4-এ 8, 2 3-এ 6, 3:4। তাহলে 3-এর জিনিসটা 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 বৃদ্ধি পাচ্ছে। 1 বৃদ্ধি পাচ্ছে কত ওর মধ্যে? 3-এর মধ্যে। তাহলে 100-এর মধ্যে কত? বলবে 33 হোল 1/3%। তো রেশিও মেথড আমাদের এইভাবে করে কাজ করে, এইভাবে করে তোমরা বের করো। তো এবার এবার 1 থেকে 2টো আমরা কোশ্চেন করে নিই, যাতে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। দেখো কি বলেছে? বলছে যে একটা টিভি সেট আছে। কি বলেছে? বলছে একটা টিভি সেট আছে, একটা প্রাইস অফ এ টিভি সেট, একটা টিভি সেটের প্রাইসকে প্রথমে ডিক্রিজ করা হলো, অর্থাৎ কমানো হলো। কত কমানো হলো? 20%। আর তারপরে সেটাকে আবার আমার 30% কি করা হলো? তারপরে 30% সেটাকে ইনক্রিজ করে দিলাম। তাহলে আমরা দুটোভাবেই মেথড দিয়ে সলভ করার চেষ্টা করি, যে নেট কি পরিবর্তন হবে পার্সেন্টেজে। তো প্রথমে ডিক্রিজ করেছি, তাহলে ফর্মুলাটার মধ্যে আমরা অ্যাপ্লাই করব। ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল a প্লাস বি প্লাস AB/100। তাহলে ফর্মুলার মধ্যে আমি প্রথমে অ্যাপ্লাই করলাম -20, এখানে 30 -30, তারপরে প্লাস ফর্মুলার প্লাস -20 ইন্টু -30 ডিভাইডেড বাই কত হচ্ছে আমার? 100। সো এটা আমি পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো আমি পেলাম -50 পেয়ে গেলাম আমি। ও সরিটা, পরেরটাকে ইনক্রিজ বলা হয়েছে, তাহলে পরেরটা +30 হবে আমার। প্রথমেরটা ডিক্রিজ, পরেরটা ইনক্রিজ। এই জায়গাটা ধ্যান রাখবে, কারণ এখানে ভুল হয় অনেক সময়, সিলি মিস্টেক। তো আমার এখান থেকে কত এলো? দেখো 30-এর থেকে 20 যদি চলে যায়, তাহলে আমার 10 থাকবে এখানটায়, 10 থাকবে। আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, দুটো জিরো কাটবে, 6 হবে, অর্থাৎ আলটিমেটলি উত্তরটা পজিটিভ সাইন এলো, তার মানে 4%-এর ইনক্রিজই হবে। সো দিস ইজ মেথড 1।
এটা হচ্ছে আমার মেথড 1। আমি যদি মেথড 2তে করি অর্থাৎ আমাদের রেশিও মেথড দিয়ে করি, তো রেশিও মেথড দিয়ে কীভাবে করে করবে? 20%-এর ভগ্নাংশের মান কত হয়? 1/5। 30%-এর ভগ্নাংশের ভ্যালু হয় 3/10। তাহলে বলবে 5-এর জিনিসটাকে ডিক্রিজ করা হয়েছে 1 অর্থাৎ 4 হয়ে গেছে, আর 10-এর জিনিসটাকে 3 বাড়ানো হয়েছে তার মানে 13 হয়ে গেছে। তো এবার আমি করে দিই গুণ, 5 10-এ 50 আর 13 4-এ 52। তার মানে 50টা 52 অর্থাৎ 2 বেড়েছে। 2 বেড়েছে কতর মধ্যে? 50-এর মধ্যে। তাহলে 100-এর মধ্যে কত? তাহলে 4%। সো 4%-এর ইনক্রিজ। তো এইভাবে করে তোমরা অ্যান্সারগুলো করতে পারবে। বলছে ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল, এবার দেখো এটা মেনসুরেশন বা পরিমিতি বেসড কোশ্চেন, এখানেও অ্যাপ্লাই হয় এটা। তো আমরা পরিমিতিতে গিয়ে আবার দেখবো এটাকে। ইফ দি লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 10% অ্যান্ড ইটস ব্রেথ ইজ ডিক্রিজড বাই 10%, হোয়াট উইল বি দি পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস এরিয়া? তো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকেও যদি আমি 10% ইনক্রিজ করি এবং প্রস্থকে আমি যদি 10% ডিক্রিজ করে দিই, এটাকে 10% বৃদ্ধি করলে কি একটু বড় হয়ে যাবে আর প্রস্থটা একটু ছোট হয়ে যাবে, তা এরকম হয়ে যাবে আয়তক্ষেত্রটা। তো তার ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? তাহলে একইভাবে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। স্যার একটাকে 10% বৃদ্ধি করলাম এবং আরেকটাকে 10% কমালাম। দেখো কি বলেছিলাম, কোনো জিনিসকে যদি সেম পার্সেন্টেজ ইনক্রিজ আরেকটাকে, এমন দুটো জিনিস যাদেরকে এখানে গুণ করে এই ফর্মুলাটাতে অ্যাপ্লাই করা যাবে, এরকম দুটো জিনিস যদি আমরা ইউজ করছি, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার আসবে সেটা হবে x²/100, অর্থাৎ x²/100% কমবেই আলটিমেটলি। তো x মানে কত এখানে? 10, তাহলে 10²/100 মানে 100, বেসিক্যালি 1%-এর কমবে, 1% কমে যাবে এর ক্ষেত্রফল। এটাকে আমরা রেশিও মেথড দিয়ে করব। এটা আমাদের মেথড 1 গেল। এটাকে আমি রেশিও মেথড দিয়ে করব। সেটাকে যদি আমি রেশিও মেথড দিয়ে করি তাহলে কি দাঁড়াবে? রেশিও মেথড দিয়ে করলে স্যার 10%-এর ভগ্নাংশে ভ্যালু কি হয়? 1/10 হয়। তাহলে 10-এর জিনিসটা কি হচ্ছে? 9 হয়ে যাচ্ছে। আমাদের মেইন গল্পটা কি? মেইন গল্প হচ্ছে ক্ষেত্রফল বের করা। তো আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কি হয়? ক্ষেত্রফল হয়। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য কি হচ্ছে? দেখো 10 থেকে দৈর্ঘ্য বেড়ে 11 হয়ে যাচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্য আগে 10 ছিল এখন 11। প্রস্থ কি? প্রস্থ যদি আগে 10 থাকে এখন কমে গিয়েছে, কমে 1 কমে 9, অর্থাৎ আগে ক্ষেত্রফল ছিল 100 আর এটা 99। তাহলে 100 থেকে 99 হলো মানে কি 1 কমলো। 100-তে 1 কমা মানে কি 1% কমে যাওয়া। তো এইভাবে করে ক্যালকুলেট তোমরা করতে পারবে। তো এই দুটো কোশ্চেন্সের মাধ্যমে আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম, কারণ আমি এখানে কনসেপ্টগুলোকে করাবো, কোশ্চেন্স নয়। আগে কনসেপ্ট করে নাও, তারপর যদি তোমাদের মনে হয় স্যার প্র্যাকটিস ক্লাসেসের দরকার আছে, আফটার দ্যাট দেখা যাবে। এই 200টা টপিক আমি করাবো তোমাদেরকে, 100টা অ্যারিথমেটিক, 100টা অ্যাডভান্স ম্যাথস। ঠিক আছে? অ্যারিথমেটিক ভিডিওস আসবে, মাঝে মাঝে অ্যাডভান্স ম্যাথসও আসবে, মিক্সচার করে করে আসবে। এটা নয় যে পুরো অ্যারিথমেটিক করি অ্যাডভান্স ম্যাথস করাবো। অ্যারিথমেটিক, অ্যাডভান্স ম্যাথস, অ্যারিথমেটিক, অ্যাডভান্স ম্যাথস এরকম চলবে। কোনো দিন হতে পারে পরপর দুটো অ্যারিথমেটিক এলো, কোনোদিন পরপর দুটো অ্যাডভান্স ম্যাথস হলে, এরকম আসতে পারে। বাট আমি এভাবে করেই দিতে থাকবো। টার্গেট আমার এটাই আছে যে প্রত্যেক দিন সকালবেলা 7 AM এ তোমাদের আপলোড হবে ভিডিও, পেয়ে যাবে তোমরা। হতে পারে, কারণ প্রতিদিন সব মানুষের তো সমান যায় না, রেগুলার লাইফে প্রবলেমস এটসেট্রা আসতেই পারে। আমি যদিও অ্যাডভান্সে রেকর্ড করার চেষ্টা করছি ভিডিওসগুলোকে, যাতে আগে থেকে শিডিউল করতে পারি, বাট হতে পারে কোনো দিন ভিডিওস না এলেও ঘাবড়ানোর কোনো কারণ নেই। একদম না এলে তার পরের দিন আসবে। যদি মাঝখানে কোনো গ্যাপ আসবে বলে মনে হচ্ছে আমার কোনো পার্সোনাল কোনো রিজনসের জন্য, আই উইল লেট ইউ ইনফর্ম। আমি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে বা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো, এবং সেই জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। ঠিক আছে? তো এই ভিডিওতে এইটুকুই থাকছে। পরবর্তী ক্লাসে দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।